আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের কটেক্সে ট্রেড করার অনেকেরই ইচ্ছা আছে, কিন্তু আপনারা অনেকেই ভয় পান, কারণ ট্রেডিং এর বেসিক জিনিসগুলো আপনাদের জানা নেই। কিভাবে ট্রেড করার আগে সেটিংসগুলো করে নিতে হয়, তারপর ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডটা প্রফিট হবে, সেই সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কটেক্সে ঢোকার পর কি কি সেটিংসগুলো করে নিতে হবে ট্রেড প্লেস করার আগে, সেগুলোই আপনাদেরকে দেখাবো। একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ সবগুলা দেখানোর চেষ্টা করব। সো যারা নতুন ট্রেডার রয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আমার দেখানো স্টেপগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ট্রেডিং এ আসলে লস করে ফেলবেন। তো যাই হোক, ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি কিন্তু আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কটেক্সে ট্রেডিং করতে চান, কারণ আপনাদেরকে বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে যদি আপনারা ট্রেডিংয়ে সাকসেস হতে চান বা লং টাইম ট্রেডিং করতে চান। তো অনেকেই কিন্তু ভয়ে ট্রেডিং করতে চায় না, কারণ তারা বেসিক জিনিসগুলো জানে না এবং যে সেটিংসগুলো করতে হয় সেটা ধারণাই নেই। আমরা আমাদের মোবাইল ফোন থেকে যদি কটেক্সে চলে যাই, সো অবশ্যই প্রথমে আপনাকে কটেক্স অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর কটেক্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই সম্পর্কে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সো আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু কটেক্স অ্যাকাউন্ট খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে খুলে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমার কটেক্স অ্যাকাউন্টে কিন্তু আমি প্রবেশ করে ফেললাম। এখন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সে জিরো। তো প্রথমে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ডিপোজিট করা। তো ডিপোজিট করার আগে কিন্তু ডেমোতে ট্রেড করা প্রয়োজন। তাই ডেমোতে ট্রেড করার আগে বা লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করার আগে কী সেটিংস করতে হয় সেগুলি দেখাবো। তো তার আগে আমি লাইভ ব্যালেন্স দিয়েই ট্রেড করবো আপনাদের সামনে। তাই আমি কিছু ডলার ডিপোজিট করে নিই, আমার ব্যালেন্স জিরো আছে। তাই ডিপোজিট করার জন্য উপরে কর্নারে ডিপোজিট লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি আমরা এই ডিপোজিট লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, ডিপোজিট লেখাটাতে ক্লিক করে দিলাম। এখন আমি বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট করতে চাই, তাই এখান থেকে বাইন্যান্সে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমি $10 ডিপোজিট করব, তাই আমি এখানে 10 লিখে দিলাম। তো আপনার যত ডলার ডিপোজিট করার প্রয়োজন সেটা আপনারা লিখে দিলে কিন্তু সেই ডলারটা আপনারা বাইন্যান্স থেকে জাস্ট কয়েক সেকেন্ডে ডিপোজিট করতে পারবেন। সো এখানে 10 লিখে দেওয়ার পর আমরা গোতে ক্লিক করব। ওকে, তারপরে ডিপোজিট করার জন্য আমাদের সামনে এরকম একটা কিউআর চলে আসবে, এটাকে আমরা সিম্পলি স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখন আমাদের মোবাইল ফোন থেকে আমরা বাইন্যান্সে চলে যাব। ওকে, বাইন্যান্সে যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছি, প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর এখানে যে স্ক্যানার একটা অপশন রয়েছে আপনার কর্নারে দেখতে পাবেন, এই স্ক্যানারে ক্লিক করবেন। তারপর এইমাত্র যে স্ক্রিনশটটা আমরা নিলাম সেটা আমরা এখানে আপলোড করে দিব, তাই এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইমাত্র যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করে দিব। তারপর আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দিব। ওকে, ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসছে। এখন আমরা নিচ থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে এভাবে ফিঙ্গার দিয়ে বা আমরা পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের ডিপোজিটটা সাথে সাথে হয়ে যাবে। ওকে, তো আমরা এখন চলে যাব আবার কটেক্সে। এখান থেকে ক্রসে ক্লিক করব, আবার ক্রসে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ডলারটা ডিপোজিট হয়ে গিয়েছে। সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে $10 কিন্তু আমার সাথে সাথে ডিপোজিট হয়ে গিয়েছে, লেট হয় নাই। ঠিক আছে, তো এই একটা সুবিধা যে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করলে খুব দ্রুত ডিপোজিট হয়ে যায়। এখন আপনারা ভালোভাবে খেয়াল করুন, উপরে যে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যান্ডেলের টাইমটা দেখতে পাবেন। এখানে 5 সেকেন্ডের ক্যান্ডেল আছে, 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের, তারপরে 30 সেকেন্ডের, 1 মিনিট, 2 মিনিট। এখানে প্রায় 1 দিনের ক্যান্ডেল পর্যন্ত আপনি দেখে অ্যানালাইসিস করতে পারবেন। ম্যাক্সিমাম লোক কিন্তু 1 মিনিট সিলেক্ট করেই কিন্তু অ্যানালাইসিস করে থাকে, বা কেউ 5 মিনিট করে, বা কেউ 2 মিনিট করে। সো আমি সবসময় 1 মিনিটের ক্যান্ডেল দেখেই অ্যানালাইসিস করে থাকি। সো আমি যদি এখান থেকে 5 সেকেন্ডে ক্লিক করি দেখতে পাবেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 5 সেকেন্ডের। সো দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা ক্যান্ডেল কিন্তু এখানে 5 সেকেন্ডে মেক হচ্ছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিব, 1 মিনিটে করব। এখন আমরা যতটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। ঠিক আছে, আর এখানে ক্যান্ডেলগুলো আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে রেড গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, রেড হচ্ছে সেল আর গ্রিন হচ্ছে বাইং ক্যান্ডেল। ঠিক আছে, যেখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে সেখানে বায়াররা অ্যাক্টিভ, আর যেখানে রেড ক্যান্ডেল হয়েছে সেখানে সেলাররা অ্যাক্টিভ। সো এইভাবেই মার্কেট চলে, বায়ার সেলার দিয়ে কিন্তু মার্কেট চলমান থাকে। তো এইভাবেই কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি বায়ার সেলার দিয়ে চলমান থাকে। ঠিক আছে, তো তারপরে আপনি এখানে ট্রেন্ড ফলো করতে হবে, অনেক কিছু আছে ভাই, ট্রেডিংয়ে শেখার অনেক কিছু আছে। তো আজকে আমি জাস্ট বলেছিলাম যে বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, যে আসলে ট্রেড করার আগে কি কি সেটিংস করতে হয় বা কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। তাছাড়া আপনি নলেজ নেওয়ার জন্য তো অনেক দিন ট্রেডিং শিখতে হবে বিভিন্ন লোকের কাছ থেকে।
বা আপনি নিজে নিজে মার্কেটে এসে অ্যানালাইসিস করে শিখবেন, বা আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে ট্রেডিং শিখবেন, বা আপনার ভালো একজন ট্রেডার ফলো করলে কিন্তু আপনি ভালো ট্রেডিং শিখতে পারবেন। তো সেটার জন্য ইউটিউব আছে, ইউটিউব থেকে আপনারা হেল্প নিতে পারেন। ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে ট্রেডিং নিয়ে। তো এখন আপনারা একটু নিচে খেয়াল করুন, নিচে কিন্তু আমরা মার্কেট প্লেস চেঞ্জ করার একটা অপশন পাবো। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে সবগুলো মার্কেটের লিস্ট পেয়ে যাবেন, যে এখানে কি কি মার্কেট আছে কটেক্সে। ম্যাক্সিমামে ওটিসি মার্কেট, তাছাড়া রিয়েল মার্কেটও আছে, সেগুলোতেও আপনারা ট্রেড করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে রিয়েল মার্কেট, যেগুলোর পাশে ওটিসি লেখা নেই সেগুলো হচ্ছে রিয়েল মার্কেট। এই যে এখানে রিয়েল মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, আর ম্যাক্সিমাম টাইম উপরেই ওটিসি মার্কেটগুলো থাকে। তো যারা ওটিসি মার্কেট ভালো বুঝে বা জানে তারা ওটিসি মার্কেটে ট্রেড করে প্রফিট করে। সো আমি যদি ইউএসডি বিআরএলে যাই, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্কেট। তারপর আবার যদি এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আরেকটা মার্কেটে যাই, এইভাবে কিন্তু আমরা মার্কেট চেঞ্জ করতে পারবো এবং মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করতে পারবো। যে মার্কেটটা আমাদের কাছে ভালো মনে হয় সেই মার্কেটে আমরা ট্রেড করব, ঠিক আছে। সো আমার এখানে 5 সেকেন্ডের সিলেক্ট আছে, আমি 1 মিনিটের সিলেক্ট করব ক্যান্ডেল। তো দেখতে পাচ্ছেন 1 মিনিটের ক্যান্ডেল যখন আমি সিলেক্ট করলাম, এখানে কিন্তু নিচ থেকে মার্কেটটা উপরে গেছে, তার মানে এখানে বায়ারের প্রেশার আছে। আর এখান থেকে নিচে আসছিল, একবার এখান থেকে উপরে গেছে, তারপর এখান থেকে আবার নিচে আসছে, তারপর নিচ থেকে আবার উপরে কিন্তু মার্কেটটা চলে গিয়েছে। তো এখানে ছিল হচ্ছে সেলারের প্রেশার, যার কারণে মার্কেট নিচে আসছে, রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক তৈরি করে, তারপর এখান থেকে আবার উপরে গেছে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল তৈরি করে। সো এখানে বায়ারের প্রেশার। আমরা তো দেখলাম যে এখানে ক্লিক করে মার্কেট চেঞ্জ করা যায় এবং এখানে আমরা সবগুলো মার্কেট দেখতে পাবো সিরিয়াল ওয়াইজ। সেখানে প্রচুর পরিমাণ মার্কেট আছে। আপনারা যে মার্কেটের পার্সেন্টেজ বেশি, প্রথমে সেই মার্কেটগুলো অ্যানালাইসিস করবেন। যদি এখানে ট্রেড করার মতো অবস্থা হয় তাহলে ট্রেড করবেন আপনার নলেজ অনুযায়ী, তাছাড়া ট্রেড করার প্রয়োজন নেই। আপনি অপেক্ষা করবেন যে আপনার সেটআপ কখন আসে বা কখন মার্কেটটা ভালো থাকে, যে ট্রেড প্লেস করলে আপনার প্রফিট হবে, ঠিক আছে। তাছাড়া আপনি ডেমো সিলেক্ট করে কিন্তু এখান থেকে ডেমো ব্যালেন্স দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন উপরে ডেমো সিলেক্ট করার জন্য, উপরে ক্লিক করলে এখানে লাইভ অপশন আসবে, ডেমো অপশন আসবে। তো আমি এখন আছি ডেমোতে। তো ডেমোতে আসার পরে কিন্তু আপনারা ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারবেন। এখন আপনারা নিচে খেয়াল করুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইমিংটা। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টাইমিংয়ের অপশন রয়েছে। তো আমি এখান থেকে ডলারটা আগে কমাই নেই, কারণ আমার এখানে যদি ট্রেড প্লেস হয়ে যায় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। আমি এখানে $1 করে দিলাম। সো আপনারা নিচে খেয়াল করুন, এখানে ট্রেড করার আগে অবশ্যই আপনারা টাইমিংটা সেট আপ করে নিতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে ভুলে ট্রেড প্লেস করে ফেলে, কিন্তু পরে দেখা যায় টাইমিংটা ঠিক নেই। তো আমার এখানে যে আমি টাইমিংয়ে ক্লিক করে এখানে টাইমে আসার পর এখানে সিরিয়ালে অনেকগুলো টাইম দেওয়া আছে। তো আমরা যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করি তখন কিন্তু আমরা টাইমে গিয়ে প্রথম টাইমটা সিলেক্ট করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, তারপরে এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসলো। তারপর এখান থেকে আমি টাইমে ক্লিক করলাম, এই যে টাইমে ক্লিক করার পর এখানে অনেকগুলো টাইম দেখতে পাচ্ছি। সো এখান থেকে প্রথম টাইমটা সিলেক্ট করে দিলে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেডের রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আরেকটা অপশন আসছে বাম পাশে, আপনারা দেখতে পাচ্ছেন টাইমের সাথে টাইমার। সো আমি যদি এখানে টাইমারে ক্লিক করি তাহলে এখানে টাইমারটা চলে আসবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। তাছাড়া আপনি এখানে 1 ঘন্টা 2 ঘন্টারও ট্রেড প্লেস করতে পারবেন। সো যার যেভাবে ট্রেড করা অভ্যাস বা যার যে নলেজ, সে নলেজ অনুযায়ী সে এখানে টাইমটা সেট করে থাকে। আমি প্রায় সময় দেখা যায় 1 মিনিটে ট্রেড করি বা 15 সেকেন্ডে ট্রেড করে থাকি। তো আপনার সেটআপ অনুযায়ী বা মার্কেট অনুযায়ী আপনি এখানে টাইমারে গিয়ে টাইমটা সিলেক্ট করতে পারেন। আর ম্যাক্সিমাম টাইমে আমি টাইমে গিয়ে প্রথম টাইমটা সিলেক্ট করি, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইমের অপশন। অবশ্যই ট্রেড করার আগে এই টাইমে ক্লিক করে আপনার টাইমটা সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন টাইমে বা কোন টাইমারে আপনারা ট্রেড করতে চান। তো আমি ট্রেড করে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা অপেক্ষা করেন। যেহেতু আমি ডিপোজিট করেছি তাই আপনাদেরকে লাইভ ব্যালেন্স দিয়ে আমি ট্রেড করে অবশ্যই দেখাবো। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন। সো আমি যদি মার্কেট দেখে মনে করি যে এখন মার্কেটটা উপরে যাবে, ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে যে উপরে যাবে, তাহলে কিন্তু আপে দিলে যদি আমার মার্কেটটা আমার ট্রেড প্লেসের জায়গা থেকে উপরে ক্লোজ হয় তাহলে আমার প্রফিট হবে। আর যদি মনে হচ্ছে যে এখান থেকে মার্কেটটা নিচে যাবে তাহলে আমি যদি ডাউনে ক্লিক করি, যদি আমার যেখানে প্লেস করা হয়েছিল ট্রেড সেখান থেকে ডাউনে মার্কেটটা ক্লোজ হলে বা ক্যান্ডেলটা ক্লোজ হলে তাহলে আমার প্রফিট দিবে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ব্যালেন্স সিলেক্টটা। আপনার যদি ছোট ব্যালেন্স থাকে তাহলে $1 $2 দিয়ে ট্রেড করবেন, আর যদি আপনার বড় ব্যালেন্স থাকে আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। সেখান থেকে ব্যালেন্স আপ বা ডাউন করার জন্য, কম বেশি করার জন্য এখানে প্লাস মাইনাস আছে। সো আমি যদি প্লাসে ক্লিক করে এখানে $10 $20 100 সর্বোচ্চ $3000 পর্যন্ত এখানে সিলেক্ট করা যায়। তো আমি এখান থেকে এটাকে $1 করে দিব, ঠিক আছে। $1 করে দিলাম, যেহেতু আমার ব্যালেন্স মাত্র $10 তাই আমি এখান থেকে $1 করে দিব। এখন যদি আমি আপে ক্লিক করি তাহলে আপের জন্য আমার একটা ট্রেড প্লেস হয়ে যাবে, আর যদি ডাউনে ক্লিক করি তাহলে ডাউনের জন্য
একটা ট্রেড প্লেস হয়ে যাবে। তো কিভাবে ট্রেড প্লেস করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট আমি শর্টকাট টাইমে আপনাদেরকে দেখাই যে আমি যখন মার্কেটে আসি তখন কোন কোন বিষয়গুলো খেয়াল করে আমি ট্রেড প্লেস করি। প্রথমে আমি চলে যাব লাইভ অ্যাকাউন্টে, ঠিক আছে, এখান থেকে ক্লোজ করে দিব। লাইভ অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে টাইমে যাব, টাইমে গিয়ে এই যে টাইম অপশনে যাব, টাইম অপশনে গিয়ে আমি প্রথম টাইমটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি মার্কেট চুজ করব, ঠিক আছে। মার্কেট চুজ করার জন্য এই যে নিচে মার্কেট চুজ অপশন আছে, এটাতে ক্লিক করব। এখানে সবগুলো মার্কেট চলে আসবে। আসার পরে এখানে একটা একটা করে মার্কেট আমি চেক করব যে আমার কাছে কোনটা ভালো মনে হচ্ছে, কোন মার্কেটে ট্রেড করলে আমি প্রফিট করতে পারবো। সো এই মার্কেটটাতে আমি ট্রেড করব এবং আমার প্রফিট নাকি লস হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর মার্কেটে আসলে যে ব্যাক টু ব্যাক প্রফিট হবে এরকম কিন্তু নয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় প্রফিটও হয়, লসও হয়। সো আপনি আপনার নলেজ অনুযায়ী যদি ট্রেড করেন আর একটু বসে থেকে ধৈর্য সহকারে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। এই মার্কেটটাতে আমার টার্গেট ছিল আপে যাবে, সো এটা আপে যাচ্ছে। তো এখন আমি আমার ডলারটা সিলেক্ট করে নিলাম $1। এখন আমার যদি মনে হয় যে এই ক্যান্ডেলে আমি ট্রেড করলে আপের জন্য প্রফিট হবে তাহলে আপের জন্য প্লেস করে দিব, কিন্তু এখন টাইমটা নেই যেহেতু এখানে 30 সেকেন্ড ওভার হয়ে গিয়েছে, তাই আমি নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করবো আপের জন্য। সো দেখি এই ক্যান্ডেলটা ক্লোজ হোক। সো গাইস আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট আপে যাবে, তাই আমি আপে একটা ট্রেড প্লেস করে দিলাম $1। সো দেখি আমাদের রেজাল্ট কি আসে এবং আমি যদি জুম করি তো দেখতে পাচ্ছেন আমি ট্রেড প্লেস করার সাথে সাথে কিন্তু মার্কেট অনেকটাই উপরে চলে গিয়েছে। আশা করি এটা প্রফিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ট্রেড প্লেস করার সাথে সাথে কিন্তু মার্কেট একদম বুম, ঠিক আছে, কারণ আমার এখানে নলেজ আছে বা আমি অ্যানালাইসিস করছি হালকা একটু, তাই আমি ট্রেড করার সাথে সাথে কিন্তু আমার ট্রেডটা কিন্তু প্রফিটে চলে গিয়েছে। আশা করি আর 10 সেকেন্ড পরে আমি এখন $1 প্রফিট করতে পারবো। যেহেতু আমার $10 ব্যালেন্স তাই আমি $1 ট্রেড প্লেস করলাম অ্যান্ড ইনশাল্লাহ এটা আমার প্রফিট হয়ে যাবে। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড আছে এবং লাইভ আপনাদের সামনে লাইভ ব্যালেন্স দিয়ে কিন্তু ট্রেড করলাম, ঠিক আছে। এখনই দেখবেন আমাকে প্রফিট দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু $1 প্রফিট দিয়ে দিচ্ছে, আপনারা লাইভ কিন্তু দেখতে পেলেন। তো আপনার যদি নলেজ থাকে, আপনি ধৈর্য সহকারে বসে থাকেন মার্কেটে, তাহলে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এবং আমি যদি জুম করি তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্যান্ডেলগুলো বোঝা যাচ্ছে। আপনি চাইলে মার্কেট যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকে আপনারা ডলারটা চেঞ্জ করতে পারেন ইনস্ট্যান্ট, তারপর টাইমটা চেঞ্জ করতে পারেন। তারপর এখন আপনি যদি ডলারটা উইথড্র দিতে চান আমি উইথড্র করে আপনাদেরকে এখন দেখাবো। তো ব্যালেন্সটা উইথড্র করার জন্য নিচে 3 ডটে ক্লিক করে দিব। ক্লিক করা দেওয়ার পর এখানে উইথড্র একটা লেখা পেয়ে যাবো, সিম্পলি উইথড্রতে ক্লিক করব। তারপর এখানে আমার ব্যালেন্স আছে 10.94, সো আমি 10.94 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সম্পূর্ণ ব্যালেন্সটা আমি উইথড্র করে ফেলবো। যেহেতু নতুন যারা তারা অনেকেই ভয় পান যে বাকি জিনিসগুলো কীভাবে করব, তো সেটা অনেকেই জানেন না। সো বাইন্যান্স পে দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট আছে অ্যান্ড আমার বাইন্যান্স পের যেই আইডিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন জাস্ট আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে কোড দিতে বলতেছে, সো আমি আমার ইমেল থেকে কোডটা এখানে বসিয়ে দিব। ওকে 035493। ওকে আমার উইথড্রল রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমার উইথড্র কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড পূর্বে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখান থেকে উইথড্র করেছি, ডিপোজিট করেছি, স্টোরিগুলো দেখা যাচ্ছে। আশা করি ফ্রেন্ডস যারা একদম নতুন আছেন ট্রেডিংয়ে তারা বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব যদি প্রয়োজন হয়। তাছাড়া আমি কিভাবে ট্রেড করি সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি কিছু নলেজ নিতে পারেন এবং আমার দেখানো সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে কিন্তু আপনারা ট্রেড প্লেস করে প্রফিট করতে পারেন। আর অবশ্যই আপনি যখন কারো স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে যাবেন সেটা প্রথমে ডেমোতে ট্রাই করে দেখবেন। যদি ডেমোতে ব্যাক টু ব্যাক 4 থেকে 5 দিন দেখতে পারতেছেন যে প্রফিট হয়, তখনই কিন্তু আপনি লাইভ ব্যালেন্স ডিপোজিট করে ট্রেড করবেন এবং অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, সঠিক নলেজ নিয়ে কিন্তু আপনারা ট্রেড করতে আসবেন, তাছাড়া কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।